মেয়ের জাতি, কন্যা, স্ত্রীর জাতি, নারীর সর্বোচ্চ অধিকার প্রতিষ্ঠা করা এটা একজন মুসলমান হিসাবে, দেশপ্রেমিক নাগরিক হিসাবে প্রত্যেকের ইমানি এবং মানবিক এবং রাজনৈতিক দায়িত্ব। আমরা পরিষ্কার বলেছি, আমরা নারী আসন 100 চাই, সংযুক্ত আসনে 100 নারী আসন চাই, এবং সেটা নির্ধারণ হবে সংসদে যদি পিআর পদ্ধতির নির্বাচন হয় সেই অনুপাতে। কারণ নারীরা প্রত্যক্ষ ভোটে নামা বর্তমান যুগে এটা অনেক নারীদের কষ্টসাধ্য ব্যাপার হয়। আমরা সহজে তাদেরকে সম্মানের আসনে রাখবো, সংসদে কথা বলার জন্য রাখবো, নারীর পক্ষে কথা বলার জন্য তার সংসদে রাখবো। আমরা পরিষ্কার বলেছি, আমরা মাঠে এইভাবে মহিলাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করাটাকে আমরা সেখানে বলেছি এইটার পক্ষে আমরা না, আমরা নারীদের আসন সংরক্ষিত রাখবো এবং সেটা যথোপযুক্তভাবে পিআর পদ্ধতির মাধ্যমে আমরা সেখানে করব। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন 53 বছর যে ধারায় নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে যে সংসদ হয়েছে, সেই সংসদ কখনোই একটা কার্যকরী সংসদ ছিল না। সেখানে জনমতের প্রতিফলন ঘটে নাই। সেখানেই একটা জনমতের যেমন অংশগ্রহণ করে নাই, একটা মেধাবী সংসদও সেখানে প্রতিষ্ঠিত হয় নাই। এই জন্য আমরা চাই আগামী নির্বাচন, যেহেতু একটা জুলাইয়ের বিপ্লব হয়েছে, এই বিপ্লবকে রক্ষা করার জন্যে, জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করার জন্যে, একটা কার্যকরী সংসদ করার জন্যে আমাদেরকে যেন আর এই ভোটের কেলাঙ্গাইতে ঢুকতে না হয়, যেতে না হয়, বিশ্বের যেন মানুষকে আমাদেরকে অবমূল্যায়ন না করে। এই জন্য আমরা চাইছি আগামী সংসদ নির্বাচনটা হবে পিআর পদ্ধতির নির্বাচন। আজকের আমরা লিখিত দিয়েছি, জামাত ইসলাম সহ অনেক দল এইটার পক্ষে কথা বলেছেন। আশা করি আগামীকাল এই পিআরের উপরে আলোচনা আসবে, আমরা সেখানে বলবো পিআরের উপকারিতা কী, পিআর নিয়ে নির্বাচন কতগুলো দেশে আছে এবং তাদের রাজনৈতিক অবস্থা কি। অনেকে দুই একটা এদিক সেদিক কথা বলে, এতে রাজনৈতিক নাকি স্থিতিশীলতা থাকে না, বারবার সরকার ভেঙে যায়। ইটালির উদাহরণ তারা নিয়ে আসে। আমরা পরিষ্কার বলেছি, ইটালিতে বারবার সরকার পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু সেখানে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হয় নাই। সরকার পরিবর্তন আর রাজনৈতিক স্থিতিশীলতা এক জিনিস নয়। কাজে এই জন্যে আমরা পিআর চাই। সমস্ত মানুষ, এটা অধিকাংশ মানুষ দেশে পিআর চায়, অধিকাংশ রাজনৈতিক দল দেশে পিআর চায়। জনমত আপনি দেখেন, জনমত আপনি যদি যাচাই করেন, সেখানে সাধারণ মানুষও কিন্তু দেশে পিআর পদ্ধতি নির্বাচন নয় চাই, নূতন পদ্ধতির মাধ্যমে আমরা নির্বাচন চাই। কাজেই এইটা একান্ত প্রয়োজন। আগামী একটা কার্যকর সংসদ প্রতিষ্ঠার জন্য পিআর পদ্ধতি একমাত্র উত্তম পদ্ধতি। আর পিআর হইল, পিআর ইজ দি রিফর্ম, কি বলে, মাদার অফ অল রিফর্ম। এই পিআরটাই হলো সকল সংস্কারের মা। কাজে এই জন্যে আগামী এটা না হলে, আপনার তত্ত্বাবধায়ক সরকারের আগে নির্বাচন হয়েছে না, তত্ত্বাবধায়ক কার্যকরী ছিল না, বিতর্কিত ছিল। এই কার্যকরী তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠার জন্যে পিআর পদ্ধতির নির্বাচন দরকার। কাজে এই জন্যে আমরা এটাকে বলছি, যতগুলো সংস্থা আপনি করেছেন, মানবাধিকার সংস্থা বলেন আর হইলো কি কয় আপনার ন্যায়পাল বলেন, কোনোই কার্যকরী হবে না যদি সংসদটা অন্তর্ভুক্তিমূলক না হয় এবং সেখানে শতভাগ জনমতে